আজকে এই দুর্লভা কালী মন্দির সম্পর্কে আমি তোমাদের একটা ছোট্ট করে কাহিনী বলবো। এই মন্দিরটা তোমার অনেক ঐতিহাসিক কাহিনী আছে। এটি হচ্ছে তোমার বহু বছর আগেকার মন্দির, রাজার আমলের, বর্তমানে রাজার আমলের। তো এর সঙ্গে জড়িত আছে অনেক ঐতিহাসিক মন্দির, মানে অনেক ঐতিহাসিক কাহিনী। তো যে কাহিনীটা আমি তোমাদেরকে বলছি এটাও হচ্ছে সেই মন্দিরেরই কাহিনী, একটু ছোট্ট করে বলছি। তো পুরো ভিডিওটা তোমরা যদি না দেখো তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে না এই মন্দিরের অনেক ঐতিহাসিক কাহিনী আছে। তো এখানে হচ্ছে এই মন্দিরের যিনি সাধক ছিলেন স্বামী গোকুলানন্দজি মহারাজ। তো তিনি একজন খুবই সৎ সাধক ছিলেন। তো তিনি বলে গেছিলেন যে তার দেহাবশেষ থেকে একটি বেলগাছ বেরোবে যদি তিনি সৎ সাধক হয়ে থাকেন, এবং সেই দেহাবশেষ নিয়েই এখানে সমাধি দেওয়া হয়। এবং কিছুদিন পরেই সেই দেহাবশেষ থেকে স্বামীজির দেহাবশেষ থেকে একটি বেলগাছের সৃষ্টি হয়। ঠিক আছে, এরকম আরও অনেক ছোটো ছোটো কাহিনী আছে। তো পুরো ভিডিওটা না দেখলে কিন্তু বন্ধুরা তোমরা পিছিয়ে পড়বে। তো এখানে একজন বিশিষ্ট সাধক থাকতেন, খুবই একজন নামকরা সাধক। তো তিনি এই কুয়ো থেকে মেন কথা জল তুলতেন। তো সেই কুয়ো এখানে তোমরা দেখতে পাচ্ছ। তো এটাই হচ্ছে সেই কুয়ো। ওনার সেই সাধনা স্থান যেখানে এই পঞ্চমুণ্ডিটা আছে। এটা হচ্ছে সেই চাতাল ঘর যেখানে হচ্ছে ভোগ খাওয়ানো হয় যখন কোনো অনুষ্ঠান। তো গোকুলানন্দ স্বামীকে এখানে ভোগ দেওয়া হয়। এটা হচ্ছে তার সমাধি স্থান। এটা হচ্ছে গোকুলানন্দ স্বামীজির সমাধি এখানে স্থাপন করা হয়েছে। এবং এখান থেকেই তার সমাধির ওপর থেকেই এখান থেকেই একটা বেলগাছ উঠেছে। এটা হচ্ছে ছোট মায়ের মন্দির, দুর্লভা কালী মন্দির। ইনি হলেন ছোট মা, ইনি হলেন দুর্লভা। এটা হচ্ছে দুর্লভা মায়ের মন্দির। এখানে প্রতিনিয়ত পুজো হয়, আমাবস্যা পূর্ণিমাতেও খুব ভালো করে পুজো হয় এবং প্রতিনিয়ত এখানে ভোগ দেওয়া হয়। এখন আমাবস্যার টাইমে এখানে পুজো চলছে। এইটা হলো সেই পুকুর যেখান থেকে স্বামী গোকুলানন্দজি মহারাজ মাকে পেয়েছিলেন। প্রতিনিয়ত যখন উনি স্নান করতে যেতেন মা পায়ে ঠিকতেন, মাকে উনি সরিয়ে সরিয়ে দিতেন। কিন্তু একদিন রাতে মা স্বপ্ন দিয়েছিলেন যে তুই আমাকে নিয়ে আয় এবং নিয়ে এসে প্রতিষ্ঠিত করে পুজো কর। তো এটাই হলো সেই পুকুর যেখান থেকে মা স্বয়ং উঠেছিলেন। মা দুর্লভা মন্দিরের পিছনে এই পুকুর অবস্থিত। তো চলো বন্ধুরা তোমাদেরকে পুকুরটা পুরোটা দেখায়। পুকুর থেকে উঠেছে না এই
কালকে পোস্টার আসছে। কি করে দিলে এটা? হ্যাঁ, নমস্কার জেঠু। তো আমি এই দুর্লভা মায়ের মন্দিরে এসেছি মায়ের প্রচারের জন্য, যাতে সবাই মায়ের মন্দির সম্পর্কে, মায়ের কি মানে হিস্টোরিক্যাল ব্যাপারগুলো আছে সবাই জানতে পারে। তো সেই জন্যই আমার এখানে আসা এবং মানুষকে জানানো বা মায়ের একটা প্রচার। তো আপনার নাম কি? আমার নাম হচ্ছে সুকুমার ভট্টাচার্য। আমরা এটা হচ্ছে আমাদের পুরো ভট্টাচার্য পরিবারের ঠাকুর, এটা কোনো ট্রাস্টি নয়। এখানে ভট্টাচার্য পরিবার আমরা সবাই কাকা জ্যাঠা সবাই মিলে এটা পুজো করে থাকি। আচ্ছা আগেও ছিল এবং বর্তমানেও এখন চলবে, পরবর্তীকালেও তাই চলবে। আচ্ছা বহু পূর্বে এখানে ঘন বন জঙ্গলে ঘেরা ছিল, এখানে কেউ মানুষ আসতে পারতো না, ভয়ে কেউ করতো না। তখন আমাদেরই এক আচার্য ব্রহ্মচারী মহাশয়, ওনার যখন পৈতে দেওয়ার সময় হয়, উনি তখন ঘরে ওনার মা ধরে রাখতে পারেননি, উনি তখন বেরিয়ে চলে এসেছিলেন। ঘুরতে 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 দেখেছেন যে এখানটা একটা খুব সাধনা করার জায়গা, তখন উনি এখানে সাধনা বসলেন। সাধনা করতে 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 দেখলেন যে মায়ের স্বপ্নাদেশ একদিন পেলেন। সেই স্বপ্নাদেশে মায়ের যে শিলা মুক্তি, মায়ের যে মহাকাল মুক্তি, মায়ের যে গণেশ মুক্তি, মায়ের যে গণেশ্বর শিবমুক্তি, এই চারটি মুক্তি উনি তখন মায়ের পুকুর থেকে পেয়ে উনি পুজো করতে লাগলেন। হ্যাঁ, আচ্ছা। আমাদের পুজো হয় তন্ত্রমতে, উনি খুব মানে মদ খেতেন না, কারণ খেতেন, কারণ খেতে 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 একদম পুজো করতেন। যে তখনকার দিনে রাজারা ঘুরতে ঘুরতে এসে দেখেন যে এখানে এক সাধু পুরুষ পুজো মানে ইয়ে করছেন, ঠাকুরের নাম গান করছেন, আর দেখতেন যে এখানে একটা পুজো হচ্ছে। আচ্ছা, তখন উনি বললেন যে এসেছেন ঠাকুরের কাছে, তার লোককে পাঠালেন, বললেন যে এখানে উনি তখন ঠাকুরের যে পরীক্ষা, তাকে পরীক্ষা করতে চাইছেন, ব্রহ্মচারীর যে পরীক্ষা করতে চাইলেন। উনি তখন বললেন যে আজকে কী তিথি, উনি তখন মদের ঘরে বলে দিয়েছিলেন সেদিন অমাবস্যা তিথি ছিল। আচ্ছা, সেদিন উনি তখন মদের ঘরে বলছিলেন যে আজকে পূর্ণিমা। তখন তো কিছুক্ষণ বাদে তো মানে সাধু মানে আমাদের যে ব্রহ্মচারী, ওনার মানে তপস্যা ভঙ্গ হয়ে গেল। এই রে, আমি তো রাজাকে আজ মৃত্যু করে দিলাম যে আজকে অমাবস্যা, অথচ আজকে পূর্ণিমা। তিনি তখন খুব কাঁদতে লাগলেন ঠাকুরের কাছে। ঠাকুর তখন ওনাকে স্বপ্ন দিয়ে বললেন, তোর কোনো ভয় নেই, আমি আছি, আমি তুই রাজাকে বলবি বিকেলবেলায় পশ্চিম কোণে তাকাতে বলবি, আমি ঠিক তোকে চাঁদ দেখিয়ে দেবো। দিয়ে এইভাবে উনি তখন রাজাকে চাঁদ দেখিয়ে, রাজা তখন আমাদের সেবায়িতদের মানে সব কিছু জমিদান, এই ইয়ে মানে ঠাকুর দালান, এই বাগান, সমস্ত কিছু তখন আবার তৈরি করবে। আচ্ছা, দিয়ে কালীর ভগ্নাশেষে আবার স্টেট উঠে গেল। কালীর ভগ্নাশেষে সব মানে আবার এগুলো তখন আবার আমরা এটা পরিবার এবং কিছু বাইরের সাহায্য, মানে সরকারি সাহায্য না, বাইরের সাহায্যতে এই মন্দিরে প্রতিষ্ঠা করি এবং বর্তমানে খুব ভালোভাবে পুজো আর্চা আমাদের হয়। এখানে আমাদের সব পুজো করতে হয়, কালী পুজো হয়, দুর্গার পুজো হয়, সমস্ত পুজো এখানে করা হয়। আগে বলিপ্রথা ছিল, বর্তমানে বলিপ্রথা আমরা এই 5-6 বছর হলো তুলে দিয়েছি। এখানে আমাদের বিবাহ দেওয়া বন্ধ, বলিপ্রথাও বন্ধ। আচ্ছা আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে, যেরকম হচ্ছে এখানে এলে মায়ের কাছে, হ্যাঁ, কোনো ধরুন মনস্কামনা নিয়ে মানুষ ভক্তরা যদি আসেন, সেটা কি পূর্ণ হয়? নিশ্চয়ই পূর্ণ হয়। ঠাকুর যদি ঠিক মতন ডাকলে পরে নিশ্চয়ই ঠাকুর তার মনস্কামনা পূর্ণ করবে। আচ্ছা, ঠাকুর সবারই কার করছে, তারই বা করবে, সবারই করে। অনেক এখন বর্তমানে
এখন দূর দূরান্ত থেকে ভক্তরা আসে, প্রসাদ খান, যেদিন যেমন হয়তো খোলা থাকলো সেদিন পেল ঠাকুর দর্শন করেই চলে গেল। আচ্ছা, হ্যাঁ, তার সকালে পুজো করার কি টাইম আর সকালে বিকালে? পুজো করা মোটামুটি আপনার 10টা থেকে 1টা অবধি, আর বিকাল বেলায়? বিকেলবেলা আর ওই 5টা থেকে 7টা কি 8টা খুব বেশি হলো। গরমকালে একটু 8টা হয়, আচ্ছা। শীতকালে 7টা 7:30টার মধ্যেই আমরা এখানে বন্ধ। এখানে আমাদের কেউ থাকে না, আমরা ঠাকুরের সে পুজোর আচ্ছা করে সব লাইট ফাইট বন্ধ করে দিই, আমরা চলে যাই। আমরা এখানে দুপুরে কেউ থাকি না, আবার রাত্রিবেলাতে কেউ থাকি না। আচ্ছা, আর মাকে যে মানে প্রতিষ্ঠিত যে দিন আছে সেই দিনে কোন দিনটা যেদিনকে মায়ের পুজো হয়? মায়ের প্রতিষ্ঠিত দিন সেটা এখনো আমাদের পাইনি। তবে মায়ের কালী পুজোর দিন মানে দক্ষিণ মানে যেটা কার্তিক মাসে কালী পুজো হয়, সেই কালী পুজোর দিন আমাদের সমস্ত বিশেষ পুজো হয় এবং সমস্ত লোকজনকে আমরা ভক্তকে প্রসাদ খাই। রাত্রি 8টা 8:30 পর থেকে 2:45-3টে অবধি ঠাকুরের ভক্তকে আমরা প্রসাদ খাই। আচ্ছা, আগে বসে খাওয়ানো হতো, এখন এই যত ঝামেলার জন্য আজ আর আমরা এখন বসে খাই না, ওই সব লাইন দিয়ে দাঁড় করিয়ে আমরা তাকে ভোগ প্রসাদ দেওয়া হয়। আচ্ছা, তারপরের দিনও দেওয়া হয় ভোগ প্রসাদ, আমরা প্রতিদিনই দেওয়া হয়, যেদিন যেমন হবে যখন যেমন থাকবে সেখানে আমরা অল্প অল্প করে লোককে দিই। আচ্ছা। আর একটা বিষয় হচ্ছে, আমি শুনেছি লোক মুখে যে এখানে এরা নাকি যারা ধরুন নিঃসন্তান পিতামাতা তারা সন্তান অবশ্যই লাভ করবে। তারা সন্তান অবশ্যই লাভ করে, তাদেরকে নিজেকে করে ঠাকুর পুকুরে চান করতে হবে প্রথম আচ্ছা। চান টান করে এসে মায়ের কাছে ওষুধ খেতে হবে এবং পুরো এটা অন্য কোনো ওষুধ না, এটা একদম পুরো গাছগাছড়ার ওষুধ, বুঝলেন, এবং মাকে মানতে হবে। আচ্ছা, মানে মা ঠিক পাবে। সেই কি মানে ধরুন কোনো নিয়ম পালন করতে হ্যাঁ, হয়? নিয়ম পালন করতে যেমন যেমন আছে, ওটা মেয়ে ছেলেরা বাড়ির মেয়েরা দেয়, যেমন যেমন তেমন তেমন। আর সেই দিনকে কি মানে কিছু খেয়ে আসা যাবে না, না? খেয়ে আসা যাবে সকালবেলা না খেয়ে একটা অন্য কাপড় আনতে হবে, চান টান করে সেই কাপড়টাকে ছেড়ে দিতে হবে, আবার ওষুধ খেয়ে সেই কাপড়টাকে ছেড়ে দিতে হবে, সেই কাপড়টা নিয়ে চলবে না, সেই কাপড়টাকে ফেলে দিতে হবে। আচ্ছা, ঠিক আছে। তো জেঠু, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার মূল্যবান সময় আমাকে দিলেন আর মায়ের ব্যাপারে বললেন। এটাও তো আমাদের ভালো নাকি বলা, অনেক আছে এখন, অনেক আছে। এই তো আনন্দবাজারে বেরোয়, তোমার ইয়েতে বেরোয়, সব কালী পুজো তো তোমার মানে 1-2 সপ্তাহ পুরো পরপর একদম লোক চলে আসে। আচ্ছা, ঠিক আছে, তোমার বাড়ি ধন্যবাদ। কোথায়? এইখানে স্বামী গোকুলানন্দজি মহারাজকে খেতে দেওয়া হতো।